সম্মানিত উপস্থিতি, তিনজন লোক রাসূলের দরবারে আসলো, রাসূলের ইবাদত জানতে চাইলো। রাসূলের ইবাদত যখন বলা হলো তখন তারা বলল যে এত কম ইবাদত করলে চলবে? রাসূলের আগের পাপ পরের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, আমাদের এত অল্প ইবাদত করলে চলবে না। তাই মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়বে না, 6 রাকাত পড়বে। মাগরিবের পরে যদি 6 রাকাত সুন্নাত পড়ে তাহলে বেদাতি এর ইবাদত কবুল হবে না, ফলাফল ভয়াবহ। শুনুন, তিনজনের একজন বলল আমি প্রতিদিন সেম থাকবো, একদিনও ছাড়বো না। আরেকজন বলল সারা রাত সালাত আদায় করব, একটুকু ঘুমাবো না। আরেকজন বলল আমি বিবাহই করব না, আমি বিবাহ থেকে বিচ্ছিন্ন থাকব। শুনুন, তিনটা কাজই ভালো। প্রথম কাজ তো সবাই জানেন, প্রতিদিন সিয়াম থাকবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আর সবচেয়ে আল্লাহকে ডাকা যায় কোন মাধ্যমে? সালাত। এই লোকটি এরা সালাত আদায় করবে, এরা আবার সিয়ামও পালন করবে, আর ইবাদতের জন্য বিবাহ করবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, এই পৃথিবীতে তোমাদের সবার চেয়ে আমি বড় পরহেজগার, আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি। যদি আল্লাহর ভয়ের কারণে প্রতিদিন সিয়াম থাকা লাগতো তাহলে আমি থাকতাম। আল্লাহর ভয়ের কারণে যদি প্রতিদিন প্রতি রাতে সারা রাত তাহাজ্জুদ পড়া লাগতো তাহলে আমি তাহাজ্জুদ পড়তাম। যদি বিবাহ বাদ দেওয়া লাগতো তাহলে আমি বিবাহ বাদ দিতাম। কিন্তু আমি বিবাহ বাদ দিইনি, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে। আমি সারা রাত সালাত আদায় করি না, কিছু অংশ করি, কিছু অংশ ঘুমাই। আমি প্রতিদিন সিয়াম পালন করি না, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে বাদ দিই। ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে উপেক্ষা করে চলে তাহলে সে মুসলমানই নয়, সে জান্নাতে যাবে এ আশাই করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, যেটুকু ইবাদত করবেন রাসূলের পদ্ধতি অনুযায়ী করবেন, করার চেষ্টা করুন। আর ওই